আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের শর্টকাট সাজেশন নিয়ে হাজির হয়েছি। পরীক্ষায় কমন নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমাদের সকলের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবা, যাতে করে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, রকিবুল 24 পাবলিকেশন যে সাজেশনগুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু 100% কমন পড়ে। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 17 ফেব্রুয়ারি 2025। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র রাজনৈতিক তথ্য। প্রথমে আমি তোমাদেরকে ক বিভাগের সাজেশন প্লাস উত্তর দেব। তো দেখো, টপিক ভিত্তিক আমি সাজিয়েছি। প্রথম টপিকটি দেখো, রাষ্ট্রবিজ্ঞানের ধারণা। 1 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক কিন্তু অ্যারিস্টটল। পরের প্রশ্নটি দেখো, পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট। উক্তিটি কার? উক্তিটি হলো অধ্যাপক গার্নারের। 3 নম্বরটি দেখো, রাষ্ট্রবিজ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। উক্তিটি কার? উক্তিটি হলো অ্যারিস্টটলের। 4 নম্বরটি দেখো, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লিখো। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের দুটি পদ্ধতির নাম হলো তুলনামূলক পদ্ধতি আর একটা হলো ঐতিহাসিক পদ্ধতি। পরের প্রশ্নটি দেখো, 5 নম্বরে, পলিস শব্দের অর্থ কি? এর অর্থ হলো সিটি স্টেট বা নগর রাষ্ট্র। এবার চলে যাব রাষ্ট্র টপিক থেকে। রাষ্ট্র টপিক 6 নম্বরটি দেখো, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। 7 নম্বরটি দেখো, রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্রের উপাদান হলো 4টি। ক হলো নির্দিষ্ট ভূখণ্ড, জনগোষ্ঠী, সরকার এবং সার্বভৌমত্ব। 8 নম্বরে, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি? রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সঠিক মতবাদ হলো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। 9 নম্বরটি দেখো, রাষ্ট্রের উৎপত্তির যে কোনো দুটি মতবাদের নাম লিখো। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে দুটি মতবাদ হলো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ, আর একটি হলো সামাজিক চুক্তি মতবাদ। এবার চলে যাব সার্বভৌমত্ব টপিক থেকে। 10 নম্বর প্রশ্নটি দেখো, সার্বভৌমত্বের একাত্মবাদী ধারণার প্রবক্তা কে? এর উত্তরটি হলো জন অস্টিন। তো দেখো, কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। 11 নম্বরটি দেখো, সার্বভৌমত্বের বহুত্ববাদের সমর্থক দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লিখো। তো দেখো, দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লাস্কি আর একটা হলো বার্কার। আর এখানে আরো কিছু নাম লিখে দিয়েছি, তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো। 12 নম্বরটি দেখো, সার্বভৌমের আদেশ এই আইন। উক্তিটি কার? উক্তিটি হলো জন অস্টিনের। এবার চলে যাব 13 নম্বরে, রাষ্ট্রের চূড়ান্ত স্থায়ী হচ্ছে সার্বভৌমত্ব। ইহা কার উক্তি? ইহা হলো অধ্যাপক উইলবির উক্তি। এবার চলে যাব পরের টপিকে। পরের টপিকটি হলো আইন টপিক। 14 নম্বরটি দেখো, আইনের দুটি উৎসের নাম লিখো। আইনের দুটি উৎসের নাম হলো প্রচলিত রীতিনীতি আর একটি হলো বিজ্ঞানসম্মত আলোচনা। 15 নম্বরটি দেখো, হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? হল্যান্ডের মতে আইনের উৎস কিন্তু 6টি। এবার চলে যাব স্বাধীনতা এবং সাম্য টপিক থেকে। তো দেখো, 16 নম্বরে, স্বাধীনতার রক্ষা কবচের দুইটি নাম লিখো। স্বাধীনতার রক্ষা কবচের নাম হলো আইনের শাসন আর দায়িত্বশীল সরকার। এখানে আমি আরো কিছু লিখে দিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। 17 নম্বরটি দেখো, ইংরেজি লিবার্টি শব্দটি বাংলার প্রতিশব্দ কি? লিবার্টির বাংলা প্রতিশব্দ হলো স্বাধীনতা। 18 নম্বরটি দেখো, ভোটাধিকার নাগরিকের কোন ধরনের অধিকার? ভোটাধিকার নাগরিকের রাজনৈতিক অধিকার। এবার চলে যাব জাতীয়তাবাদ টপিক থেকে। 19 নম্বরে, জাতীয়তাবাদের দুইটি অথবা তিনটি উপাদানের নাম লিখো। জাতীয়তাবাদের দুইটি অথবা তিনটি উপাদানের নাম, ভৌগোলিক ঐক্য আর একটা হলো বংশগত ঐক্য। আবার দেখো, 3 নম্বরে দিয়েছি আচার ও রীতিনীতির ঐক্য। আরেকটি
উপাদানের নাম লিখে দিয়েছি দেখো রাজনৈতিক ঐক্য। 20 নম্বরটি দেখো ন্যাশো শব্দের অর্থ কি? এর অর্থ হলো জন্ম বা বংশ। এবার চলে যাব সরকার টপিক থেকে। 21 নম্বরটি দেখো সংসদীয় পদ্ধতির সরকার প্রধানকে। সংসদীয় পদ্ধতির সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী। 22 নম্বরটি দেখো সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? সরকারের চতুর্থ অঙ্গ হলো নির্বাচক মণ্ডলী। এবার চলে যাব প্লেটো টপিক থেকে। 23 নম্বরটি দেখো প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো একাডেমি। 24 নম্বরটি দেখো দ্য রিপাবলিক গ্রন্থটির রচিতাকে। দ্য রিপাবলিক গ্রন্থটির রচিতা হলো প্লেটো। এবার চলে যাব 25 নম্বরে। প্লেটো কোন দুটি ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন? প্লেটো পারিবারিক সাম্যবাদ এবং সম্পত্তির সাম্যবাদ সম্পর্কে সাম্যবাদের কথা বলেছেন। এবার চলে যাব এরিস্টটল টপিক নিয়ে। 26 নম্বরটি দেখো এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? লাইসিয়াম। 27 নম্বরটি দেখো দ্য পলিটিক্স গ্রন্থটির রচিতাকে। এই গ্রন্থটির রচিতা হলো এরিস্টটল। 28 নম্বর এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি? এরিস্টটলের মতে উত্তম সরকার হলো মধ্যতন্ত্র বা পলিটি। 29 নম্বরটি দেখো এরিস্টটলের মতে নিকৃষ্ট সরকার কোনটি? এরিস্টটলের মতে নিকৃষ্ট সরকার হলো গণতন্ত্র। এটি উনি সর্বোত্তম একটি মতামত দিয়েছেন। আসলেই হলো গণতন্ত্র নিকৃষ্ট সরকার ব্যবস্থা। এবার চলে যাব মধ্যযুগ নিয়ে। 30 নম্বর প্রশ্নটি দেখো মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে? সেন্ট টমাস অ্যাকুইনাসকে। 31 নম্বরটি দেখো দুই তরবারি তত্ত্বের প্রবক্তাকে? সেন্ট অগাস্টিন। পরের প্রশ্নটি দেখো 32 নম্বর সামা থিওলজিকা গ্রন্থটির রচিতাকে? সেন্ট টমাস অ্যাকুইনাস। 33 নম্বর প্রশ্নটি দেখো সিটি অফ গড গ্রন্থটির লেখককে? এই গ্রন্থটির লেখক হলো সেন্ট অগাস্টিন। এবার চলে যাব আধুনিক রাষ্ট্রচিন্তা নিয়ে। 34 নম্বর আধুনিক রাষ্ট্রচিন্তার জনককে? আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলো নিকিলো ম্যাকিয়াভেলি। 35 নম্বর দ্য প্রিন্স গ্রন্থটির লেখককে? দ্য প্রিন্স গ্রন্থটির লেখক হলো নিকিলো ম্যাকিয়াভেলি। 36 নম্বর প্রশ্নটি দেখো রেনেসা অর্থ কি? রেনেসা অর্থ হলো পুনর্জাগরণ। 37 নম্বরটি দেখো সামাজিক চুক্তি মতবাদের 3 জন প্রবক্তার নাম লেখো। একটি হলো টমাস হবস, জন লক ও জ্যাক রুসো। এবার চলে যাব 38 নম্বরে। 38 নম্বরটি দেখো ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইনসাইন। উক্তিটি কার? উক্তিটি হলো জ্যাক রুসোর। 39 নম্বরটি দেখো দ্য সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থটির লেখককে? দ্য সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থটির লেখক হলো জ্যাক রুসো। 40 নম্বর প্রশ্নটি দেখো সম্মতি তত্ত্বের প্রবক্তাকে? সম্মতি তত্ত্বের প্রবক্তা হলো জন লক। 41 নম্বর সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় জন লককে। 42 নম্বর কখন গৌরবময় বিপ্লব হয়েছিল? 1688 সালে। 43 নম্বর লেভিয়াথান গ্রন্থটির লেখককে? টমাস, এটা হবে টমাস হবস। এই প্রশ্নের উত্তর হলো টমাস হবস। 44 নম্বর সদ্গুণে জ্ঞান উক্তিটি কার? উক্তিটি হলো গ্রিক দার্শনিক সক্রেটিসের। তো দেখো আমি তোমাদের জন্য এখানে মোট 44টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন উত্তর দিয়েছি। ইনশাআল্লাহ তোমরা এই 44টি থেকেই 10টি প্রশ্ন কমন পাবা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা তোমার মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো দেখো ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমরা যারা সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস এছাড়া বিএ বিএস এর সকল বিষয়ের শর্টকাট সাজেশন উত্তর সহকারে পিডিএফ বিক্রি করা হচ্ছে। তোমরা যারা পিডিএফ ক্রয় করতে চাও উত্তর সহকারে তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করো। এবার চলে যাব খ বিভাগে। তো দেখো খ বিভাগটি হলো সংক্ষিপ্ত প্রশ্ন। আমি তোমাদের জন্য মোট 12টি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। তো দেখো 1 নম্বরে
ম্যাকিয়াভেলিবাদ কি? দেখো আমি লিখে দিয়েছি আসবে, যে প্রশ্নগুলো লিখে দিয়েছি আসবে সেগুলো আসার সম্ভাবনা 100%। তোমরা খুব মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো পড়বা। 2 নম্বরটি দেখো, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লিখো। 3 নম্বরটি দেখো, প্লেটোর দার্শনিক রাজার গুণাবলী উল্লেখ করো। 4 নম্বরে রুশোর সাধারণ ইচ্ছা কি, অথবা রুশোর সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য নির্দেশ করো। 5 নম্বরে জাতীয়তাবাদ কি, জাতীয়তাবাদের উপাদান সমূহ কি কি। 6 নম্বর প্রশ্নটি দেখো, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও, রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়। 7 নম্বরে এরিস্টটলের মতে বিপ্লবের 2টি কারণ লিখো, অথবা এরিস্টটলের মতে বিপ্লবের কারণ কি। 8 নম্বরে মানব প্রকৃতি সম্বন্ধে হবসের ধারণা কি। 9 নম্বর প্রশ্নটি দেখো, অধিকার বলতে কি বুঝো। 10 নম্বর জন লকের মতে সম্পত্তি তত্ত্বের মূল বক্তব্য কি। 11 নম্বর প্রশ্ন দেখো, আইনের উৎসসমূহ লিখো। 12 নম্বর প্রশ্ন, প্লেটোর সাম্যবাদ কি। তো দেখো আমি তোমাদের জন্য সুপার সাজেশন দিয়ে রেখেছি। দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ 1 থেকে 6 নম্বর, 1 থেকে 6 নম্বর প্রশ্ন দেখো আমি দিয়ে দিয়েছি। 1 থেকে 6 নম্বর থেকে তোমরা 2 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। তোমরা কাজ করবে, এখানে মোট 12টি প্রশ্ন দিয়েছি, তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই 12টি প্রশ্নের মধ্য থেকে ইনশাআল্লাহ তোমরা 5টি প্রশ্ন হুবহু কমন পাবা। তো দেখো আমি তোমাদের জন্য এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিকে দিয়ে রেখেছি, তোমরা স্ক্রিনের মধ্যে সেগুলো দেখতে পাচ্ছ। অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, তখন এই প্রশ্নগুলো থেকে পরীক্ষার প্রশ্ন কমন আসে। তোমরা এই প্রশ্নগুলো এক নজর দেখে যাবা। এবার চলে যাব গ বিভাগ। তো দেখো তোমাদের জন্য আমি মোট 12টি রচনামূলক প্রশ্ন দিয়ে রেখেছি। 1 নম্বরটি দেখো, জন লককে আধুনিক অথবা সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন, আলোচনা করো। এই প্রশ্নটি দেখো আমি লিখে দিয়েছি আসবে। 2 নম্বরটি দেখো, রাজনীতি, নৈতিকতা এবং ধর্ম সম্বন্ধে ম্যাকিয়াভেলির ধারণা আলোচনা করো। এই প্রশ্নটি লিখে দিয়েছি আসবে, এটা আসার সম্ভাবনাও 100%। 3 নম্বরটি দেখো, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এই প্রশ্নটি দেখো লিখে দিয়েছি আসবে। 4 নম্বরটি দেখো, 4 নম্বরে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক মতবাদটি আলোচনা করো। 5 নম্বরে রাষ্ট্রচিন্তায় এরিস্টটলের অবদান আলোচনা করো। 6 নম্বর রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো। 7 নম্বরে আইন কি, আইনের উৎসগুলো আলোচনা করো। 8 নম্বরে মানব প্রকৃতি ও প্রকৃতি রাজ্য সম্পর্কে হবসের ধারণা আলোচনা করো। 9 নম্বরে প্লেটোর শিক্ষা তত্ত্ব আলোচনা করো। 10 নম্বরে দেখো স্বাধীনতা কি, গণতান্ত্রিক অথবা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষা কবচগুলো আলোচনা করো। 11 নম্বর বিপ্লবের কারণ ও প্রতিকার সম্পর্কে এরিস্টটলের মতবাদ আলোচনা করো। 12 নম্বরে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করো। তো দেখো আমি এখানে লিখে রেখেছি 1 2 3 5 6 7 প্রশ্ন থেকে 3 থেকে 4টি প্রশ্ন আসবেই। আর দেখো আমি যে প্রশ্নগুলো লিখে রেখেছি আসবে 1 2 3, এই 3টি প্রশ্ন থেকে ইনশাআল্লাহ তোমরা কমপক্ষে হলো 2টি প্রশ্ন কমন পাবা। আশা করি এই 3টি প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পাবা। আমি এখানে মোট 12টি প্রশ্ন দিয়ে রেখেছি, এই 12টি প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে পড়ে পরীক্ষা দিতে যাবা। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 5টি প্রশ্ন হুবহু কমন পাবা। তো দেখো তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে লিখে রেখেছি। তো দেখো অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তখন এই প্রশ্নগুলো থেকে পরীক্ষার প্রশ্ন চলে আসে। তোমরা যদি সময় পাও তাহলে এখানে দেখো আরো 12টি প্রশ্ন দিয়ে রেখেছি, তোমরা চাইলে এই 12টি প্রশ্ন এক নজর দেখে যেতে পারো। তো দেখো তোমাদের জন্য যে সাজেশনটি দিলাম, এই সাজেশনটির কিন্তু আমি উত্তর সহকারে পিডিএফ ফাইল বিক্রি করতেছি। তোমরা যারা যারা
এই সাজেশনটি ক্রয় করতে চাও তারা স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করে দেখো, আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু একদম সহজ ভাষায় লিখিয়ে দিয়েছি। তোমরা একবার করে পড়লেই এগুলো মুখস্থ করতে পারবা। স্ক্রিনের মধ্যে তোমরা উত্তরগুলো কিন্তু দেখতে পাচ্ছ, একদম সহজ ভাষায় আমি নিজে এগুলো উত্তর লিখেছি। তোমরা এই পিডিএফ ফাইলটি ক্রয় করলে আর তোমাদেরকে বই পড়তে হবে না, এই পিডিএফটির মধ্যে সকল সাজেশনের উত্তর তোমরা পেয়ে যাবা। তো দেখো এখন আমি তোমাদের রচনামূলক প্রশ্নগুলো কিভাবে লিখেছি তোমরা একটু দেখে নিতে পারো। দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো দেখো এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আমি একদম সহজ ভাষায় লিখে দিয়েছি, যেগুলো তোমরা 2 থেকে 3 বার রিডিং পড়লেও কিন্তু মুখস্থ করে ফেলতে পারবা। তো তোমরা যারা যারা এখনো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে টেনশন আছো তারা অবশ্যই রকিবুল 24 এই পিডিএফটি ক্রয় করতে পারো। এই পিডিএফটির মধ্যে উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে, স্ক্রিনের মধ্যে তোমরা কিন্তু তা দেখতেই পাচ্ছ। তো পরবর্তী বিষয়ের সাজেশন পেতে অবশ্যই তোমরা রকিবুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।